দেখো সাকিব, আমি তোমার বড় ভাই, তোমার কাছে আমার অনুরোধ, তুমি অপবিশ্বাসকে নিয়ে পুনরায় সংসার করো। আল্লাহর রহমত পরবর্তীতে কিন্তু সাকিব খান সেকেন্ড ম্যারেজ অপবিশ্বাসকে করেছে, করে তাকে দিয়ে সংসারও করছে, কিন্তু মাঝখান দিয়ে বুবলি ঢুকে ওটাকে সে ধ্বংস করতে চাচ্ছে। কারণ বুবলি শাকিব খানের লেজ ধরেই এই পর্যন্ত উঠছে। শাকিব খানের সাথে 10টা ছবি হয়েছে বুবলি। শাকিব খানই কিন্তু সে খবর করতো, উপস্থাপনা করতো, ওখান থেকে তাকে টেনে নিয়ে আসা তাকে উঠাইছে। উঠাইছে দিকে তুমি সুযোগ নেবা কেন? আর ও কিন্তু আগের থেকেই সে ম্যারিড, আগের করে তার একটা মেয়ে আছে, সেটা সাকিব জানতো না, সাকিব কোনোদিনও জানতো না। সে যখনই জানছে তখন থেকেই তাকে অ্যাভয়েড করা শুরু বুবলি। এখন কত সে দেখতো একটা মেয়ে ছিল, ম্যারিড ছিল, ওই সংসারটা ভেঙে গেছে, তার একটা মেয়ে আছে, সেটা পরে জানতে পারছে সাকিব, পরে যাচ্ছে যে তার একটা বিয়ে হয়েছে এবং তার একটা মেয়ে আছে। কিন্তু তার রক্তের থেকে যে বীর আসছে, বীরকে তো আর সে ফেলবে না। আমি বীরকে চাই, বীর আমার সত্তা, আমি তো আমি চিন্তা করবো জয় বীর আমার সত্তা, সেটা আমি দেখবো, তার ভবিষ্যৎ, তার বর্তমান সবকিছু আমি দেখবো, এটা আর কাউকে দেখতে হবে না। এখন বলবো সাকিব খান সহজ সরল দেখে তাকে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে আসছে। এখন তুমি তোমার লাভটা দেখতেছো, তুমি তো সাকিব খানের কাঁধে গুল্লি মারতে চাচ্ছ, তুমি চাচ্ছ সাকিব খানের ধন দৌলত এগুলো বীরকে দিয়ে ওরেছে আংশিক নিয়ে দেবে, সেটা সাকিব নিজেই দেবে। তুমি এত বুবলি চিন্তাধারা এগুলাই, বারবার সে কেন সাকিবকে মানে করে, মানে উত্তপ্ত করে, কেন সাকিবকে ডিস্টার্ব করে, কেন উত্তপ্ত করে? সে তো দ্বিতীয় ম্যারেজ করেছে অভিষেককে নিয়ে সে সংসারও করছে। ঈদের ছবি রাজকুমারটা আমার এখানে এখনো চলতেছে, 1 মাস রোজা রাখছি, নামাজ পড়ছি, তারা বিবর্তিত ওরা যেতে পারি। এখন মোটামুটি হয়তো এই যে ভিতরে রাজকুমারটা আমি দেখে ফেলবো, এই ছবিটা আমি দেখি, এটা দেখার আমার ইচ্ছা। রাজকুমার এই জন্য দেখবো, রাজকুমারের মধ্যে বেশ একটা ঝড় উঠে গেছে, তোমার মতো ঝড় উঠে গেছে, সেই জন্য আমিও একটু দেখবো। এই ঝড় উঠতে দেখে আমি প্রিয়তমাও দেখছিলাম, প্রিয় দেখে আমার এমন হচ্ছে যে আমি নিজেই স্যাট হয়ে গেছি, আমার চোখে পানি এসে গেছে। তো এইটাও নাকি এরকম যে সাকিব খান মারা গেছে, এদিকে এক মেয়ে মানুষ নাকি হলের মধ্যে হার্টফেল হয়ে গেছে। নির্বাচন কালকের দিন গেলে পরশু দিন শুক্রবারে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে, ভালো হবে, কিন্তু মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিল যে গতবারের মতো এবারও কোনো পরিচালক, কোনো সংস্থা, অতিথি কেউ ঢুকতে পারবে না। এইটা নিয়ে গতকাল মানে প্রত্যেক ক্যাবিনেটের সভাপতি, সাধারণ সম্পাদক তারা গিয়ে নুজাত এমডির সাথে বসছে। বসার পরে এইটাই ফাইনাল হয়েছে যে প্রত্যেক সমিতি, প্রত্যেক সদস্যের কার্ড লাগবে, সাংবাদিকরা ঢুকে তাদেরও কার্ড লাগবে, পরিচালক সমিতি তারা আসছে তাদেরও জনপ্রতি কার্ড লাগবে। আমরা যে ভোটার, আমাদের কার্ড দেওয়া হয়ে গেছে, ওই কার্ড দিয়েই শো করে আমরা ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, তো এটা হওয়াতে খুব ভালো হয়েছে, এটা হওয়াতে খুবই ভালো হয়েছে এবং সুন্দর হয়েছে। আগামীতে নির্বাচন আমরা সুষ্ঠু চাই, সুন্দর চাই, ভালো চাই।
গত নির্বাচনের মতো এত বিভাজন, মানে মনে হচ্ছে যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ শুধু একটাই নির্বাচন হতে পারে, জাতীয় নির্বাচন, অথচ এটা একটা শিল্পী সমিতির নির্বাচন। এটাকে আউলায় জাউলায় যে কোনো একটা তৃতীয় ব্যক্তি একেবারে নষ্ট করে দিচ্ছিল। সেই আজকে নাই, সে অনেক কিছু ক্ষতি করেছে, মানে 184 জনকে বাতিল করেছে, তাদের অভিশাপ হয়তো লেগে গেছে। আজকে সেই ভোটাধিকার থেকে তার বঞ্চিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এর ভিতরে ঢুকতে পারবে না, ভোটও দিতে পারবে। আল্লাহর গজব পড়ছে তার উপরে, কারণ তার এই জন্য 19 জন স্ট্রোক করে মারা গেছে। এটা দায়িত্ব কে নেবে? ওকেই নিতে হবে। আমি তার নাম প্রকাশ করবো না, নাম প্রকাশ করলে সে ভাইরাল হয়ে যায়। ওই অন্য চিজ, ওর নাম বললেই সে ভাইরাল হয়ে যায়। ওরে ভাইরাল করবো না, ও ভাইরালের কোনো জিনিস না, ও তো নায়কও না, কোনো ফিল্ম আর্টিস্ট না। সে নিজে বলে আমি স্টার, সুপার স্টার, বলিউড বাদশাহ, অমুক তমুক হয়ে বেড়ায়, এটা ঠিক না। তবে আপনার সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সুষ্ঠুভাবে আপনারাও আসবেন, এসে আপনাদের যা কর্মকাণ্ড আছে আপনারা তা করবেন। আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি। এবং এই যে আজকে এখানে কলি প্যানেল যে আমাদের সবে ইচ্ছা আছে, মানে প্যানেলটা আছে, এই প্যানেলও খুবই ভালো, এই প্যানেল খুবই ভালো। এই প্যানেল থেকেও ইনশাল্লাহ আশা করি জয়ের জন্য আমরা আশা করছি, ওই প্যানেলও তারা জয়ের জন্য আশা করছি। দুই দলের হার জিত তো আছে, হয়তো এমনও হতে পারে এখান থেকে কিছু আসবে, ওখান থেকে কিছু আসবে, ভেঙে একটা প্যানেল হবে। কিন্তু আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হয়ে একটা সুন্দর একটা প্যানেল হোক। ওই প্যানেল হইলে যাতে শিল্পী সমিতি এবং এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র সংস্থা কর্মকাণ্ড ভালো হয়, আবার ছবি হয়, আবার সবাই শুটিং করতে পারে। আমরা তো 1500 হল ছিল, এখন গুনলে বোধহয় 120টা হল আছে। সন্দেহ, আগে মা বোনরা হাউসফুল করে গিয়ে আমাদের ছবি দেখতো, আমি দিলদার ভাই আমরা কৌতুক করতাম, আবার হাসতে হাসতে বাইর হইতো। সেই দিন চলে গেছে, সেই দিন নাই, এখন সবাই যায় না। সেইসব ছবি অনেক ব্যবসা করছে, সান্তকে রোমাস্তান, গুন্ডা বড়ুয়ান, আরো বেশ ছবি। এইসব ছবি দেখে মা বোনেরা কিন্তু তখন সবাই হাউসফুল করে ছবি দেখতো এবং হাসতে হাসতে আবার বাইরে আসতো। এখন তো ফ্যামিলি পাইবেনই না, খালি সাকিবের ছবি যদি ঈদের বাড়িতে বাইরাবাড়ি ফাটাফাটি। 120টা হল আছে, 100 জায়গা নামবো সাকিব খান, তো 7-8টা হলে ওই 20টা হল বাদ করে যাবে। এই হইল ঘটনা। অনেক ভালো। ও তো সাকিব তো মানে সত্যিকার ছিল আমাদের সামনে। ও কিন্তু আদিল জেদা মানে ইন্ডাস্ট্রিতে জন্ম দিতে, সোজা কথা। আমাদের সামনে সে নায়ক হয়ে আমাদের সাথে করলে খারাপ ব্যবহার করে দেয়, রেসপেক্ট করে আসছে, আজও সেটা করে। এই দিকটা সে ভালো আছে। হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমি কোনো একটা ছবি শুটিং করছিলাম, যখন আছে চাপাটা এরকম ভাঙা ছিল, বা পাতলা, আজ দিতে আছে কই যা আকবর বাইরে হাঁটো যায় কে কয়েকটু দেখা করতে হবে তোর লগে, এটা পাতলা খান কেটা কয়টা আমার ভাই। আমি কি বল ভাই আপনার না হতাই, হতাই আবার ভাই হয় আপনার ভাই, তো আয় এদিকে আয়। তো আমি দিলদার ভাই মর্জিরা বোর্ডকে গান করছিলাম, তো আমাদের টিফিন দিচ্ছে, আমরা টিফিন খাচ্ছি। এই টিফিন খাওয়ার অবস্থায় নিয়ে আসলো, নিয়ে আসার পরে আদিত্যদা করলো, সুরজ বাঙালি আমার বন্ধু সিনিয়র কমেডিয়ান, সালাম কর, সালাম করলো। আমি মাথায় হাত দিয়ে করলাম লাগিয়ে থাও। দিলদার ভাইও সালাম করলো, দিলদার ভাইও করলো লাগিয়ে থাও। তারপরে তার সাথে বেশ কাজকর্ম করতে 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 সে কিন্তু অনেক কাঠ খড় পুটিয়ে আজকে সুপারস্টার হয়েছে। আর সুপারস্টার বাংলাদেশে না, সারা বিশ্বে সে একজন সুপারস্টার। আর একটা বিষয় একটু জানতে চাই যে একটা সময় আপনারা কমেডি করতেন, খুব ভালো চলছে, আমরা নিজেরাও দেখেছি। এখনকার কমেডি কি আগের মতন আছে কি, বা আপনাদেরকে কেন নিচ্ছে না?
ভাই আজ এখন কি আসলে আছে? আমাদের আগের সেই কমেডি কৌতুক এখন মোটেই নাই। নাম্বার 2, আমাদের সিনিয়র শিল্পীগুলো যেমন দিলদার ভাই, আনিস ভাই, এটিএ ভাই, এরা সবাই চলে গেছে ছেড়ে। তারপরে তো আমিও একদিন চলে যাব, সারা জীবন তো কেউ বেঁচে থাকবে না, আমিও একদিন চলে যাব। তো সেই জিনিসটা এখন পুনরাবৃত্তি আমরা বোধহয় পাবো না। কারণ আমাদের এখন যে অবস্থা, বছরে একটা ছবি ভালো চলে, বা একটা ছবি ভালো চলে তো হল মালিকও বাঁচবে না, আর যে ইউনিটের লোক আছে তারাও বাঁচবে না। কন্টিনিউ ছবি ব্যবসা করতে হবে, কন্টিনিউ ছবি চলতে হবে, তাহলেই সবাই বাঁচবে। আসলে এভাবে হলে তো হবে না।